হ্যালো বন্ধুগণ, আমি সাধনা নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি খুবই সহজ পদ্ধতিতে অসংখ্য লেয়ারযুক্ত ডিম পরোটা রেসিপি। হাতে যখন সময় কম থাকবে তখন একদম ঝটপট করে এই ডিম পরোটা বানিয়ে নিতে পারবে। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। তাও আবার রান্নাঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে একদম ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। আর একটা খেলে আর একটা খেতে মন চাইবে, খেতে এতটাই টেস্টি হয়। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কোথাও স্কিপ করো না কিন্তু, তাহলে আসল জায়গাগুলো মিস করে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো বন্ধুগণ, ডিম পরোটা বানানোর জন্য এইরকম একটা বড় মিক্সিং বোল নিতে হবে। তার মধ্যে দুটো ডিমকে একদম ঝাঁকানাকা করে ঝটপট করে ভেঙে দিতে হবে। আজকের এই ডিম পরোটাগুলো আমি মাত্র দুটো ডিম দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু একটা, দুটো অথবা তিনটে ডিম দিয়েও বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো দুটো ডিমকে খুব সুন্দর করে দেখো মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি। তো তার মধ্যে স্বাদ মতো সামান্য পরিমাণে দিতে হবে লবণ, তার সাথে 1 চামচ দিতে হবে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে দেখবে ডিম পরোটাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। তার সাথে 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। এবার একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে ডিমের সাথে সমস্ত কিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ডিমটাকে দেখো সমস্ত কিছুর সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। তো বন্ধুগণ, আজকের এই ডিম পরোটাগুলো আমি শুধু ময়দা দিয়ে বানাচ্ছি, তবে তোমরা চাইলে কিন্তু শুধু আটা অথবা আটা আর ময়দা মিশিয়ে পরোটাগুলো বানাতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো এরকম একটা স্টিলের বাটি 2 বাটি ভর্তি করে আমি ময়দা দিয়ে দিলাম। এখানে 400 গ্রাম ময়দা আছে। তো এখন এই ময়দাটাকে প্রথমে ডিমের ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু ডিমের ব্যাটার দিয়ে এই ময়দাটাকে মেশাবো, তাই প্রচণ্ড চিটচিটে হবে, সেই জন্য আমি একটা বড় হাতা দিয়ে প্রথমে ময়দাটাকে ডিমের ব্যাটারের সাথে মিশিয়ে নেব। তারপরে হাত লাগিয়ে খুব ভালো করে চেপে চেপে একটা ডো আমি বানিয়ে নেব। প্রথমে কিন্তু জল দেওয়া যাবে না, এরকমভাবে ডিমের ব্যাটার দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে যদি মনে হয় যে এর মধ্যে জল দিতে হবে, তখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা নরম ডো আমাদের বানাতে হবে। পরোটার ডো যদি একটু নরম করে মাখা হয়, তাহলে সেই পরোটাগুলো কিন্তু একদম নরম তুলতুলে সফট তৈরি হয় আর একদম বালিশের মতো ফুলতে শুরু করে। তো তার জন্য ডোটাকে একটু নরম করে মাখতে হবে। প্রথমে ডিমের ব্যাটারের সাথে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতে যদি মনে হয় যে মিশ্রণটা বেশি টাইট হয়ে গেছে, তখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে একটা নরম ডো আমাদের বানাতে হবে। হাফ বাটি জল নিয়েছি, তবে হাফ বাটি জল পুরোটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না। অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে এইভাবে ডোটাকে মাখতে হবে। ঠিক এরকম করে একটা নরম ডো আমাদের বানাতে হবে। তাহলে দেখবে এই ডিমের পরোটাগুলো একদম নরম তুলতুলে সফট হবে আর একদম বালিশের মতো ফুলতে শুরু করবে। তো এইভাবে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। আর এই ডোটা যেহেতু ডিমের ব্যাটার দিয়ে তৈরি, প্রচণ্ড আঠালো আর চিটচিটে হবে, হাতের সাথে লেগে যাবে, মিক্সিং বোলের সাথে লেগে যাবে। তো তার জন্য ডোয়ের উপরে হাফ চামচের মতো সাদা তেল দিয়ে আরও একবার ডোটাকে সাদা তেল দিয়ে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তাহলে দেখবে ডোটা একদম স্মুথ তৈরি হবে, আর হাতের সাথেও লেগে যাবে না, বোলের সাথেও কিন্তু লেগে যাবে না। একটা স্মুথ ডো দেখো তৈরি হয়েছে। তো এখন এই ডোটাকে ধামা চাপা দিয়ে রাখতে হবে, মানে ঢাকনাটা বন্ধ করে 20 থেকে 25 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। 20-25 মিনিট পরে আমি ফিরে আসছি। তো বন্ধুগণ, ফিরে এলাম 20-25 মিনিট পরে। আর ডোটা দেখো আরও বেশি সফট হয়ে গেছে, আর কত সুন্দর একদম মাখনের মতো একটা ডো কিন্তু তৈরি হয়েছে। ডিমের ব্যাটার দিয়ে যদি এইভাবে ডোটাকে মাখা হয়, তাহলে দেখবে একদম মাখনের মতো একটা ডো কিন্তু তৈরি হবে। খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর যত ভালোভাবে ডোটাকে মাখা হবে, পরোটাগুলো কিন্তু ততটাই সফট আর স্মুথ তৈরি হবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। তো এখন এই ডো থেকে আমি লেচি কেটে নেব। খুব বেশি বড় বড় লেচি কাটবো না, একটু ছোটো ছোটো করে লেচিগুলোকে কেটে নেব। তো দেখো একে একে 6টার মতো লেচি তৈরি হয়ে গেছে। তো এখন এই লেচিগুলোকে একটু বেলে নিতে হবে। তার জন্য একটা বেলুন চাকি দিয়ে জাস্ট 2 থেকে 3 ফোঁটার মতো একটু সাদা তেলকে খুব ভালো করে বেলুন চাকির গায়ে লাগিয়ে নিতে হবে। তারপরে একটা করে লেচি 2 হাতের তালুতে রেখে খুব ভালো করে এভাবে একটু বলের মতো গোল করে নিতে হবে। তারপরে খুব সুন্দর করে একটা বেলনি দিয়ে বেলে বেলে একটা বড় সাইজের রুটি আমাদের তৈরি করতে হবে। এই রুটিটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। একটা বড় সাইজের রুটি আমি এইভাবে বেলে নেব। তো বন্ধুগণ, ডিমের পরোটা তোমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, বাট এই পদ্ধতিতে একবার ডিমের পরোটা বানিয়ে খেয়ে দেখতে পারো। সকালে ব্রেকফাস্ট কিংবা রাতে ডিনারের জন্য খুবই সহজভাবে বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো দেখো এরকম করে একটা বড় সাইজের রুটি আমাদের বেলে নিতে হবে। খুব বেশি মোটা হবে না, একটু পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। তো তারপরে লাগবে এরকম একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে ঠিক এইভাবে একটু লম্বালম্বিভাবে কেটে নেব। তারপরে রুটিটাকে ঠিক এইভাবে একটু ভাঁজ করে নিতে হবে। এটা আসলে বলে তোমাদের বোঝাতে পারবো না, দেখে তোমাদের বুঝে নিতে হবে। ঠিক এইভাবে রুটিটাকে একটু রোল করে নিতে হবে। তো দেখো রুটিটাকে এইভাবে চারিপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে একটা রোল আমাদের তৈরি করতে হবে। তারপরে মাথার দিক থেকে চেপে চেপে এরকম একটা লেচি আমাদের তৈরি করে নিতে হবে। কতগুলো লেয়ার দেখো তৈরি হয়েছে, যার কারণে কিন্তু পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হয়।
পরোটাগুলো একদম সফট আর নরম তুলতুলে তৈরি হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। ঠিক এইভাবে সবগুলো লেচি আমি তৈরি করে নেব। দেখো কতগুলো লেয়ার কিন্তু তৈরি হয়েছে। তো এখন এই লেচিটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। ঠিক একই রকমভাবে আরও একটা আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি। একটা করে লেচি দু হাতের তালুতে রেখে প্রথমে একটু গোল করে নেব, তারপর একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে বেলে বেলে একটা বড় সাইজের রুটি আমাদের তৈরি করতে হবে। একটু পাতলা করে রুটিটাকে তৈরি করব। তারপরে মাঝখান থেকে একটা ছুরির সাহায্যে এইভাবে একটু অর্ধেকটা কেটে নিয়ে চারিদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রোল আমাদের তৈরি করতে হবে। তারপরে মাথার দিক থেকে চেপে চেপে এইভাবে একটা লেচির মতো শেপ আমাদের তৈরি করতে হবে। তাহলে দেখবে লেচির মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে, যার কারণে পরোটার মধ্যেও কিন্তু অসংখ্য লেয়ার তৈরি হবে। পরোটাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। একে একে সবগুলো লেচি এইভাবে আমি তৈরি করে নেব। তো সবগুলো লেচিকে দেখো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। তো এখন এই লেচিগুলোকে আরও একবার একটু বেলে নিতে হবে। তার জন্য ওই বেলুন চাকিতে একটা করে লেচি নিয়ে যতটা সম্ভব হাতের সাহায্যে একটু প্রেস করে চ্যাপটা করে নেব। তারপর একটা বেলনি দিয়ে খুব সুন্দর করে বেলে বেলে একটা পরোটা আমাদের তৈরি করতে হবে। এই পরোটাটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলা হবে না। আর পরোটার সাইজটা কিন্তু একটু ছোট করে তৈরি করতে হবে, তাহলে ভাজতেও সুবিধা হবে আর দেখতেও কিন্তু দারুণ লাগবে। আর বেলতে বেলতেই তোমরা দেখে বুঝতে পারছো পরোটার মধ্যে কতগুলো লেয়ার তৈরি হয়েছে। তো এরকম একটা পরোটা আমাদের বেলতে হবে। তো তারপরে পরোটাগুলোকে ভাজতে হবে। তার জন্য সরাসরি চলে আসতে হবে ওভেনের কাছে। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ডিমের এই পরোটাগুলোকে আমি একটু ডুবু তেলে ভাজবো, তাই তেলের পরিমাণটা একটু বেশি করে দিলাম। তেলটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে প্যানের গায়ে লাগিয়ে নিতে হবে। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন একটা করে পরোটা গরম তেলের মধ্যে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রাখতে হবে। হাই ফ্লেমে পরোটাগুলো ভাজতে হবে, তাহলে পরোটাগুলো ভাজতে ভাজতে কিন্তু একটুও তেল টানবে না আর পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলবে। আর কন্টিনিউ এইভাবে খুন্তি দিয়ে পরোটার উপরে একটু তেল ছিটিয়ে দিলেই দেখবে পরোটাগুলো একদম বালিশের মতো ফুলতে শুরু করবে। কত সুন্দর দেখো ফুলে উঠেছে। যখন পরোটার একটা পিঠ একটু ভাজা হয়ে যাবে তখন উল্টে দিয়ে বাকি পিঠটাকেও ভাজতে হবে। তো এইভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পরোটাগুলোকে ভাজতে হবে, তাহলে পরোটাগুলো কিন্তু খুবই অল্প তেল টানবে। খুবই কম তেলে কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যাবে। ডিমের এই পরোটাগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, মাত্র 1 মিনিটের মধ্যেই কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যায়। এপিট ওপিট উল্টে পাল্টে পরোটাগুলোকে এরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আর দেখো পরোটাগুলো কত সুন্দর একদম বালিশের মতো ফুলেছে। ঠিক একই রকমভাবে আরও একটা ডিমের পরোটা আমি তোমাদের তৈরি করে দেখাবো। আর এই ডিমের পরোটাগুলো বানানো যেমন সোজা, খেতেও কিন্তু তেমন টেস্টি হয়। অসংখ্য লেয়ারযুক্ত নরম তুলতুলে স্পঞ্জি খেতে হয়। বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবে একদম চেয়ে চেয়ে খাবে। ডিমের এই পরোটার সাথে তোমরা ডাল, কষা মাংস, আলুর দম যা দিয়েই খাও না কেন তার সাথে খেতে কিন্তু অসাধারণ টেস্টি লাগে। ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা দেখো গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে পরোটাগুলোকে এইভাবে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। কন্টিনিউ এইভাবে পরোটার গায়ে একটু তেল ছিটিয়ে দিলেই দেখবে পরোটাগুলো একদম বালিশের মতো ফুলতে শুরু করবে। এপিট ওপিট উল্টে পাল্টে জাস্ট মিনিট খানেকের মধ্যেই কিন্তু পরোটাগুলো তৈরি হয়ে যায়। ঠিক এরকম করে একটু হালকা করে ভেজে নিতে হবে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুগণ, একে একে সবগুলো ডিমের পরোটা এইভাবে আমি ভেজে নেব। ডিমের এই পরোটাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয়। গরম গরম ডাল, কষা মাংস, গরম গরম আলুর দম, এমনকি গরম গরম নিরামিষ তরকারির সাথে খেতেও কিন্তু দারুণ টেস্টি লাগে। বাচ্চারা তো শুধু মুখেই খেয়ে নেবে, খেতে এতটাই টেস্টি হয়। একে একে সবগুলো ডিমের পরোটা ভেজে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিলাম। একটি ডিমের পরোটা তোমাদের ছেড়ে দেখিয়ে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে পরোটার মধ্যে কতগুলো লেয়ার তৈরি হয়েছে আর কতটা সফট আর স্পঞ্জি তৈরি হয়। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, আজকের এই ডিমের পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে। এইভাবে একবার হলেও তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।